বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রোজা রাখার ফজিলত। আপনারা জানেন মাহে রমজান শুরু হয়ে গেছে, তাই আজকে আপনাদের সাথে এই বিষয়ে কিছু কথা বলবো। রোজা রাখার ফজিলত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে বহু বর্ণনা রয়েছে। এটি শুধু আত্মসংযম ও ইবাদতের মাধ্যম নয়, বরং শারীরিক ও পরিশুদ্ধির অন্যতম উপায়। রমজান মাসের রোজা সম্পর্কে কোরআনে সূরা আল বাকারা 183 আয়াত, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মাধ্যমে গুনাহ মোচন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী শরীফ, মুসলিম হাদিস। জান্নাতের বিশেষ দরজা। হাদিসে এসেছে, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইজান। কিয়ামতের দিন রোজাদারদেরকে ওই দরজা দিয়ে প্রবেশ করানো হবে, অন্য কেউ এটি দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ, মুসলিম হাদিস। আল্লাহর বিশেষ পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতি নেক আমলের প্রতিদান 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজের এর প্রতিদান দেব, কারণ সে আমার জন্য তার খাদ্য ও প্রবৃত্তি ত্যাগ করেছে। বুখারী শরীফ ও মুসলিম। দোয়া কবুল হয়। রোজাদারদের জন্য দুটি আনন্দের সময় রয়েছে, ইফতারের ও যখন সে তার প্রতিদানের সাথে আল্লাহর সম্মুখীন হবে। রোজা আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম। এটি শুধু ধর্মীয় ইবাদত নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রবৃত্তিও উদ্বুদ্ধ করে। রোজার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য, তাকওয়া অর্জন করা যায়, যা একজন মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।